পটুয়াখালীতে তরমুজের বাম্পার ফলন হয়েছে। এখানকার উৎপাদিত তরমুজ চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। দর্শক, তরমুজের বিস্তারিত খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার জুবায়ের। জুবায়ের, পটুয়াখালীতে তো তরমুজের বাম্পার ফলন হয়েছে, কৃষকরা কেমন দাম পাচ্ছেন? দেশের সবচেয়ে বেশি তরমুজ উৎপাদন হয়েছে পটুয়াখালী জেলায়। এ জেলায় শুধু এবছরই নয়, প্রতি বছর হাজার হাজার হেক্টর জমিতে তরমুজ উৎপাদন হয়। এবছর প্রায় 28,500 হেক্টর জমিতে তরমুজ উৎপাদন হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন জায়গায় পটুয়াখালীর এই মিষ্টি তরমুজ যেতে শুরু করেছে। এ জেলার তরমুজের বরাবরই সুনাম রয়েছে। প্রতি বছর কিন্তু দেশের বিভিন্ন জেলায় এখানকার তরমুজগুলো চলে যায়। ইতোমধ্যে লঞ্চ, স্টিমার, ট্রলার এবং স্পিড বোট এবং এখানকার বিভিন্ন যানবাহনের মাধ্যমে কিন্তু এখানকার তরমুজগুলো দেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট ট্রাকের মাধ্যমে চলে যাচ্ছে। নৌ ও সড়ক যোগাযোগের মাধ্যমে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় পটুয়াখালীর তরমুজ চলে যাচ্ছে। এখানকার তরমুজের কিন্তু বরাবরই সুনাম রয়েছে। বিশেষ করে রাঙ্গামালির রাঙা তরমুজের আলাদা সুনাম রয়েছে। এই তরমুজগুলো দেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। ইতিমধ্যে আমাদেরকে জেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন যে প্রায় 3,000 কোটি টাকার তরমুজ বিক্রি হবে বলে তারা প্রত্যাশা করছেন। এখানকার যে চরগুলো রয়েছে, বিচ্ছিন্ন দ্বীপগুলো রয়েছে, প্রত্যেকটি চরের ক্ষেত জুড়ে রয়েছে তরমুজ আর তরমুজ। যেদিকে চোখ যায় সেদিকেই তরমুজ। আমরা যে জায়গাটিতে এখন রয়েছি এটা একটি তরমুজের ঘাট। এখানে কিন্তু তরমুজ আসতে থাকে, এখান থেকে গাড়ির মাধ্যমে বিভিন্ন জায়গায় যেতে থাকে। এভাবেই কিন্তু সকাল সন্ধ্যা এরকম তরমুজ আসা যাওয়া করে। পটুয়াখালী জেলায় 28,500 হেক্টর জমিতে তরমুজ উৎপাদন হয়েছে। এই তরমুজগুলোর সুনাম রয়েছে দেশ জুড়ে। সকাল সন্ধ্যা এখান থেকে গাড়ি, লঞ্চ, স্টিমারের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় তরমুজ পৌঁছে যাচ্ছে। এতটুকু ছিল আমার কাছে পটুয়াখালী থেকে এই মুহূর্তের সবশেষ। আয়েশা। জুবায়ের, আপনাকে ধন্যবাদ।